আমার লগে গৌরামি ওমা মোট খাইয়ে লগে গাউরামি ভুলা যাইস না, আমি কুমিল্লার পোলা পাই। না না ভুলি না ভাইয়া, তুই যে কুমিল্লার ফোলা ফানিয়েন তো জানি ভাইয়া, এঙ্কা কিসে নিয়ে না কবি হার ভাইয়া বার কইরা দেবো তোর সব বন্ডামি। কিয়া ভাইয়া থার ভাইয়া মানে বুঝলাম না ভাইয়া, থার ভাইয়া হিয়ান কিয়া রে মোটকাইয়া, থার ভাইয়া মানে বুঝলাম না, থার ভাইয়া কারে বন্ডামি বার করবি? ওমা ওমা মোটকাইয়া তো দমকাদের বন্ধু আমাদেরও আছে। ও আচ্ছা, বন্ধু তাইলে তোরতেও আছে, বন্ধু আন্ডারতেও আছে, অঙ্কা কিনতাম ভাইয়া, বন্ধু দুই হানি খাইতাম, হানি নি খাইতাম। আমরা মাঠে নামাই না। কিলে মাঠে নামাইবি? তোর বন্ধু এখন কি গরু নাকি মাঠে নামাই দিবি ঘাস খাইবো? নাকি গরু ছাগলের লগে তোর বন্ধুত্ব রে শতান কনান? মাঠে কেন নামাইবি বন্ধুদেরকে বুঝলাম না ভাইয়া। বন্ধুগুলা সম্মান নষ্ট করে লাভ আছে? আমরা দেখে যথেষ্ট, বুঝো না এই ব্যাপারটা ভাইয়া। আয়ও তো হিয়ান কই ভাইয়া, আয়ও তো কই যে তুই ঘাস খাইবে একাই যথেষ্ট, কেন তোর বন্ধু বান্ধবের মাঠে নামাই ঘাস খাবাইবি? তোর শরীর ইয়ানকে এমনি হইছে? মাঠে সব ঘাস গরু ছাগলের যত খের খায় সব তুই খাবি এখন থেকে, বুঝোস তো? তোর বন্ধু বান্ধবরে বলবি তোরা রেস্ট কর, আমি আছি ঘাস খাওয়ার জন্য, বুঝোস না এই ব্যাপারটা? আমার ছোট ভাই। ও আচ্ছা আচ্ছা, তুমি তাহলে সেই বড় ভাই যার ফাওয়ারে মোটকাইয়া টিকটকে একবারে ব্যাকের দমকার, কথায় কথায় ব্যাকের দমকদের, তুমি তাহলে সেই বড় ভাই? বয়সটা অল্প হইতে পারে কিন্তু মাথাটা ঠান্ডা না, ঠান্ডা রাখি। কিনলে ভাইয়া এই বয়সে হাতের মাথা এত গরম কিনলে? আর ঠান্ডা কেমনে রাখো? ফ্রিজের থেকে মাথারে কাড়ি বড়ি রাখো নাকি? হরে জোয়া লাগাই দাও, ইচ্ছা কোনো বিষয় নাকি? বুঝলাম না, তোমার ছোট ভাইয়ের হোকায় এত কারেন্ট কা মাথা এই বয়সে একেবারে ঠান্ডা না গরম হয়ে যায়, বুঝলাম না ভাইয়া। কারণ মানুষ জানে মাথাটা যদি গরম করে বোম ব্লাস্ট আজকেই হবে। কেউ কুদ্রু বিষ আনি দেয়া রে ভাই প্লিজ, কেউ কুদ্রু আরে বিষ দেয়া দে, বলে বোম ব্লাস্ট করবো মা, হাতের কথা শুনি আর হানি ব্লাস্ট হয়ে যার, শতানের বাচ্চা শতান। মানুষ এখন পরের কথায় কান্দে। মানুষ কিরব? মানুষের অঙ্গে খাই দেয় কাম আছে না? মানুষের খাই দেয় তোর মতো কোনো কাম নাই, যার কারণে হরের কথায় কান্দে ভাইয়া। অঙ্গা কিসে হিয়েন ক? জন্ম দিছে বাপ মা, মাইয়ার লাগা জীবন দেয়। ওমা মোটকাইয়া তো কি সুন্দর কবিতার ছন্দ না বানাই ফেলছে, সুন্দর বলছ ভাইয়া। এরে মোটকাইয়া তুই চমৎকার কথা বলছ তো অনেকদিন পরে। কেন মাইয়ালে মানুষ জীবন দিব? এটা তো সবার কথা। ফলাফাই না গিয়ে কেন জীবন দিব? ধন্যবাদ ভাইয়া, তুই বহুত দিন পরে একটা মোটিভেশন দিছ, চমৎকার হচ্ছে চমৎকার। ওখানে মনে করেন কাজের জন্য যাইতেছি, তে মনে করেন যে এমনিতেই মনে করেন যে গাড়ি নাই, মনে করেন যে জাম, তারপরেও টাকা পয়সা মনে করেন যে খরচা বেশি হয়, গাড়ি নাই, মনে করেন যে টাকা পয়সা ভাড়া বেশি চায়। এই মনে করেন যে পয়সা হাঁটে আইলাম কিছু সময়, আবার মনে করেন এখন গাড়িতে ভাড়া বেশি, মনে করেন আসলাম। এখন এই সময় মনে করেন যে ঠিক হলো হয়তো আমরা জানি না, কিন্তু কর্তৃপক্ষ এটা জানে, কিন্তু আমাদের মনে করেন যে করেছে। এখন ধরেন যে হাতে চাকরি ভয় হয়তো মনে করেন যে যাইতেছি, এখন দেখা যায় কি হয়। ট্রলারে আসলাম, মানে ইসেতে আসলাম, নৌকাতে আসলাম, এই নৌকাতে এসে নামলাম, নামার পরে এখন মনে করেন যে এখানে গাড়ির দাম মানে বেশি, ভাড়া বেশি। আমরা অসংখ্য মানুষকেও আমরা কিন্তু দেখতে পেয়েছি, যদিও বৃষ্টি এবং দমকা হাওয়া বয়ে যাওয়ার পরে কিছু সংখ্যক কিছু বলবে। হ্যাঁ হ্যাঁ বলো বলো আপনারা। হ্যাঁ ঠিক আছে, হ্যাঁ সবার কাটাইতে পারি নাই, ঠিক আছে। হ্যাঁ সরকারে মানে কি হবে এটা, ঠিক আছে। আমরা কোনো